পরিবার রেখে তো পরিবার তো আছে, আমরা আসছি তো মাসখানি হয় না এখন, ছুটি থেকে আসছি মাস। আমরা আমাদের ভালো লাগে না তো, আমরা তো আগে থেকে আমরা আমাদের চাকরি জীবনটা এরকম। আমরা যখন সেনাবাহিনী ছিলাম তারপর ওই আমাদের তো আমরা এত মনে নিতাম না। না এটা তাদেরকে বুঝে বলতে হবে, ফ্যামিলিকে বুঝে বলতে হবে যে আমি যাইতে পারলাম না, ভালো মন্দ মন খারাপ করে না, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। আমাদের একটা আনন্দ, ঈদে ঈদ মানে তো সবার জন্য আনন্দ, ছোট বড় সকলের জন্য তো আনন্দ, তাই না? এখন আমরা তো যাইতে পারলাম না, তাদের মন খারাপ করে লাভ নাই তো। যত আসছে ডিউটি করতে, এটা আমাদের কর্তব্য, পালন করতে হবে, দায়িত্ব আমাদের। দেখুন যেহেতু আমরা এটার মধ্যে আমাদের সংসার ফ্যামিলি চলতেছি, এটাতে আমাদের অবশ্যই আমার দায়িত্ব দিতে হবে। ভাই বোনেরা যত কষ্ট খালি ডিউটি করতে হবে, সংসারের জন্য ডিউটি করতে হবে। যদি ভালো হয় তো ঠিক আছে, অনেকরা তো মানুষ জানে আগে তো নিজের কাজ বাঁচাইতে হবে আগে। নিজের সাথে গরিব হয়েছে, নিজের কাজ হয়েছে আসর, এখন একটু কষ্ট হয়েছে দিন, ঠিক আছে, এটা স্বাভাবিক। যেহেতু ঢাকা যেহেতু সিকিউরিটি গার্ডে আছে, ঈদের দিন সবার একটু মনে কষ্ট, শুধু যারা ঢাকা শহর ডিউটি করবো ঈদের দিন তাদের মতন কষ্ট আর কেউ বুঝবে না। আমাকে তো না বিদেশ থাকলে নি কষ্ট, এরাও কষ্ট করে। উদ্দেশ্য থাকে, এখন তো চাকরি করি বিদায় পারতাছি না। আগামী শনিবার ইনশাল্লাহ যাওয়ার আশা আছে। খারাপই লাগে, কারণ আমাদের দেশে থাকে মানুষ, আর আমরা এখানে অন্যজনের লোক, অন্যদেরকে নিরাপত্তা দিতে হয়, পাহারা দিতে হয়, একটু খারাপই লাগে। এই কী করবো, হন আল্লাহর কাছে, আল্লাহ গরিব হওয়াতে আজকে যেন ঈদ পরিবার নিয়ে দিন যাপন করতে পারি নাই। এখন আজকে ঢাকায় পড়ে রয়েছি, শুধু পয়সার নাই বিদায়। নিজের কর্মস্থান ঠিক রাখার জন্য তো থাকতে হবে, সবাই গেলে তো আর হইবে না, দু একজন তো অবশ্যই থাকতে হবে। আমাদের দায়িত্ব এটা। আমরা ঈদের পরে ইনশাল্লাহ আল্লাহ রাখলে ঈদের পরে ছুটি কাটাবো, বাচ্চাদের নিয়ে আনন্দ করবো আর কি। পরিবারের সাথে তো সবই তো যাওয়া সম্ভব না, এই দিয়ে ভাগ ভাগ করে যাইতে হবে। আমরা হয়তো এই যাইতে পারি, নেক্সট ঈদে যাবো আর কি ইনশাল্লাহ পরিবার নিয়ে। আগামী কুরবানি দিয়ে ইনশাল্লাহ কাটাবো। সিকিউরিটি চাকরি করি, এক ঈদে যাইতে এক ঈদে যাইবো না, এই না না ইনশাল্লাহ খারাপ লাগবে না। কর্মস্থান ঠিক রাখতে হলে থাকতে হবে, এটা অভ্যেস হয়ে গেছে, করতে করতে অভ্যেস হয়ে গেছে।